যে সমস্ত নমুসলিম ভাইয়েরা ইসলাম কবুল করেন তাদের হেদায়েত প্রাপ্তির মাধ্যমগুলি যদি আমরা তাদের সন্ধান করি, তাহলে দেখা যায় যে তারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শুনে ইসলাম কবুল করেছেন। হেদায়েত প্রাপ্তির মাধ্যম সমূহের মধ্যে থেকে অন্যতম একটি মাধ্যম হলো দাওয়াত বিল কোরআন, অর্থাৎ কোরআনের কথাগুলি বলে, কোরআনের আয়াত পেশ করে মানুষকে হেদায়েতের কথা বলা, দাওয়াত দেওয়া। দাওয়াত বিল কোরআন আল্লাহ পাকের কথার মাধ্যমে দাওয়াত। আল্লাহ বড়, আল্লাহ পাকের কথা বড়, আল্লাহর কথার প্রভাবও বেশি। এই জন্য আমরা যারা দাওয়াত দিই, আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন কোরআনুল কারীমের আয়াতগুলি পেশ করতে পারি, কারণ আল্লাহ পাকের কথার প্রভাব বেশি। যখন আমরা আল্লাহর কথা মানুষকে বলবো তার প্রভাব সৃষ্টি হবে। যেমন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে দাওয়াত পেশ করতেন, কোরআনের আয়াতগুলি পড়তেন। সাহাবায়ে কেরাম কোরআন শুনে, কোরআন আয়াত পড়ে মুসলমান হতেন। প্রসিদ্ধ ঘটনা আমরা সকলে জানি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণের বড় মাধ্যম হলো কোরআন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন যখন নাকি ওনার বাসায় সূরা তাহা পড়তেছিলেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে গিয়েছেন। তো গিয়ে যখন কোরআনের আয়াত উনি শুনেছেন, উনি বললেন আমাকে দেখাও এমন কি জিনিসটা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হেদায়েতের মাধ্যম হয়েছে এই কোরআন, আরো সাহাবায়ে কেরামের মাধ্যম হয়েছে কোরআন। এখন পর্যন্ত আমরা যদি দেখি যে সমস্ত নমুসলিম ভাইয়েরা ইসলাম কবুল করেন তাদের হেদায়েত প্রাপ্তির মাধ্যমগুলি যদি আমরা তাদের সন্ধান করি, তাহলে দেখা যায় যে তারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন শুনে ইসলাম কবুল করেছেন। এই জন্য কোরআনের পেগাম আমরা অন্যের কাছে পৌঁছাবো হেদায়েতের মাধ্যমে, হেদায়েতের কথাগুলি পৌঁছাবো। আল্লাহ সুবহানাহু তাবারাক তাআলা নির্দেশ করেছেন ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ওয়াঈদ, যে তোমরা কোরআনের মাধ্যমে মানুষের সামনে সতর্ক করো, দাওয়াত দাও। এই জন্য কোরআনুল কারীমের মাধ্যমে আমরা দাওয়াত পেশ করব, কারণ আল্লাহ পাকের কালাম বড়, আল্লাহ পাকের কালামের প্রভাব বেশি। আমি আপনাদের সামনে এই বিষয়ে একটা উদাহরণ পেশ করছি। মনে করুন আমরা কেউ রাস্তা দিয়ে যাচ্ছি, একটা রিকশায় চড়ে। এবার রিকশা চালক তিনি রিকশা চালাচ্ছেন, আস্তে আস্তে করে চলছে। এক পর্যায়ে উভয়ের সাথে, আমার সাথে তার সাথে কথা হতে রাজনৈতিক বা যে কোনো পর্যায়ে একটা আলোচনা হতে হতে উত্তেজিত একটা অবস্থা তৈরি হয়েছে। এক পর্যায়ে রিকশা চালক সে আমার বাবা মা তুলে একটা গালি দিল মাত্র, আর এই গালিটা সে আমার দিকে ফিরে দেয়নি, সে সামনের দিকে ফিরে দিয়েছে। কিন্তু তার এই গালিটা সামনের দিকে দিয়েছে, একটা কথা বলেছে, এই রিকশা চালকের কথা আমার প্রতি এই পরিমাণ প্রভাব সৃষ্টি করে, এই পরিমাণ আসর হয় যে প্রথমে আমার চেহারা বিকৃত করে ফেলে, এরপর আমার হাতকে গুটিয়ে নেয়, হাত গুটিয়ে আমার আস্তিন গুটিয়ে নেয়, আস্তিন গুটিয়ে এবার পিছন দিক থেকে তাকে একটা প্রহার করে, একটা ঘুষি দেয়। এই যে তাকে একটা কথাবার্তা, তাকে কিছু বলেনি, আর কথাটা তার দিকে ফিরেও বলেনি, আমার দিকে ফিরে বলেনি, সামনের দিকে শুধু কথাটা বললো, সে তার পুরো চেহারা বিকৃত করে দেয়। এই পরিমাণ প্রভাব একটা মানুষের কথা তৈরি হয়। একজন রিকশা চালকের কথাও যদি, সাধারণ মানুষের কথাও যদি এই প্রভাব সৃষ্টি হয়, আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে হাকিমুল হাকিমিন, তার কথা মানুষের মধ্যে কি ধরনের প্রভাব সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা দাওয়াতের ক্ষেত্রে দাওয়াত বিল কোরআন, কোরআনুল কারীমের মাধ্যমে আমরা মানুষের সামনে ইসলাম পেশ করব, হেদায়েতের কথা বলবো, কোরআনের কথাগুলি তাদের সামনে তরজমা সহ বলবো। আমরা অমুসলিম ভাইদের কাছে কোরআন পেশ করব, কারণ কোরআন তাদের জন্য, কোরআন শুধু মুসলমানদের জন্য না, অমুসলিমদের জন্য এটা কোরআন, তার মালিকের পক্ষ থেকে বাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাসে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য, হিন্দুরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, বৌদ্ধরা মানুষ, সকল শ্রেণীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআন। এই জন্য এই কোরআনটা তাদের কাছে পৌঁছে দেওয়া, কোরআনের মাধ্যমে তার সামনে কথা বলা। দাওয়াতের ক্ষেত্রে আমরা অনেক সময় মানুষের দিমাগকে টার্গেট করি, আমরা মানুষের কানকে টার্গেট করি, দিলকে টার্গেট করি না। এই জন্য দিলকে টার্গেট করে আল্লাহর কথাগুলি, আল্লাহর আয়াতগুলি তাকে শুনিয়ে দেওয়া তরজমা সহ, দেখবেন হেদায়েত পেয়ে যাবে, মানুষের হেদায়েতের মাধ্যম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অমুসলিমদের কাছে এই হেদায়েতের কথাগুলি কোরআনের মাধ্যমে সত্যের পেগাম পৌঁছানোর তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।